তথ্য প্রযুক্তির এই যুগে অগ্রগতি যত দ্রুত হচ্ছে ততই কিন্তু বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। সম্প্রতি একটা গুঞ্জন উঠেছে, আমরা যেসব ছবি আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড দেই কিংবা যেসব পোস্ট আমরা করি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে, সেখান থেকেই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট এআইয়ের মাধ্যমে তৈরি করা সম্ভব, এমনটাই দাবি করছে একদল সাইবার ক্রিমিনাল বা হ্যাকার গোষ্ঠী। সম্প্রতি বিভিন্ন সাইবার অপরাধী গোষ্ঠী এবং সাইবার সিকিউরিটিতে যারা নিয়োজিত আছেন তারা জানিয়েছেন যে আমরা যেসব ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি সেখানে যদি খুব ক্লিয়ারলি কাছ থেকে আপনার এই যে থামস আপ কিংবা লাইকের ছবি কিংবা ভিক্টোরি সাইনের ক্ষেত্রে যে এই আঙ্গুলগুলোর ছবি আসে, এগুলো যদি হাই রেজুলেশনের থাকে এবং সেটা যদি খুব কাছ থেকে নেওয়া একটা পরিষ্কার ছবি থাকে, তাহলে সেই ছবি থেকে এআই এবং বিশেষ এক ধরনের সফটওয়্যার দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা সম্ভব। এখনকার সময়ে দেখা যায় যে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু একটু খুশি হলে কিংবা কোনো একটা পার্টিতে কিংবা বন্ধুদের গেট টুগেদারে আমরা কি করি, হরহামেশাই ছবি পোস্ট দিতে থাকি বা আপলোড করতে থাকি। আর সেখানে যদি কোনো একটা ভিক্টোরি সাইনের ছবি কিংবা একটা লাইক সাইন কিংবা যে থামস আপ সাইনের ছবি এগুলো থাকে, সেখান থেকেই চাইলে কিন্তু এই এআইয়ের মাধ্যমে কিংবা খুব পাওয়ারফুল সফটওয়্যারের মাধ্যমে আপনার ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা সম্ভব। আর আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি একবার কেউ তৈরি করে নিতে পারে, তাহলে বুঝতেই পারছেন আপনি কিন্তু বড় রকমের বিপদে পড়ে যেতে পারেন, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেসব জিনিসের অ্যাক্সেস করা যায় সে কিন্তু সেগুলোর অ্যাক্সেস পেয়ে যেতে পারে এবং সেটার অপব্যবহারও করতে পারে। ব্যাপারটা হলিউড সায়েন্স ফিকশন মুভির মতো শোনালেও বিষয়টা কিন্তু সত্যি, কারণ 2014 সালে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রীর খুব কাছ থেকে তোলা একটা আঙ্গুলের ছবি থেকেই একজন হ্যাকার তার ফিঙ্গারপ্রিন্ট তৈরি করেছিলেন, এটা তার দাবি এবং সেটা সে করেছিল। সো এটা কিন্তু অসম্ভব কোনো ঘটনা না। কিন্তু বিভিন্ন সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা আছেন তারা বলেছেন যে এই যে এআই এবং বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ছবি থেকে ফিঙ্গারপ্রিন্ট তৈরির যে ব্যাপারটা আছে, এতে করে সাধারণ মানুষের খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এই ছবি থেকে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করার ব্যাপারটা কিন্তু বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এর থেকে অনেক সোজা ফিশিং টুল বা হ্যাকিং লিঙ্ক দিয়ে যে কোনো মানুষের মোবাইল কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু অনেক বেশি সোজা। যারা মূলত উচ্চপদস্থ বিভিন্ন সরকারি পদে আছেন এবং নিরাপত্তার কাজের সাথে জড়িত যেসব ব্যক্তি আছেন, তাদের ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা নিয়েই আসলে এই হ্যাকার গোষ্ঠীর মাথা ব্যথাটা বেশি। কিন্তু প্রযুক্তি যেহেতু দিন দিন অনেক বেশি উন্নত হচ্ছে, তাই কখন কি যে হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। আর এক্ষেত্রে সবাইকে কিন্তু সাবধান থাকতে হবে। আর এই বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা যেটা বলেছেন সেটা হচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়াতে কিংবা পাবলিকলি আপনি যেসব ছবি আপলোড করেন সেখানে যেন এই যে ভিক্টোরি সাইন কিংবা ধরেন লাইক দেওয়া কিংবা এই যে থামস আপ এরকম যেসব ছবি আছে, যদি সেটা খুব ক্লোজ থেকে তোলা হয় এবং সেটা যদি হাই রেজুলেশন হয়, তাহলে সেই ছবি আপলোড না করাই ভালো। মানে তারা সাজেস্ট করেছেন সেই ছবি আপনি আসলে আপলোড করবেন না আপনার সোশ্যাল মিডিয়াতে। এরপর যেসব অ্যাপে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে সেখানে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে পারেন, কিংবা গুগলের যে অথেন্টিকেটর অ্যাপ যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন, কিংবা বায়োমেট্রিকের সাথে যে পিন দিতে হয় এরকম যেসব অপশনগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই আপনি ব্যবহার করতে পারেন। এবং বেসিক সিকিউরিটি যেগুলো আছে অনলাইনের ক্ষেত্রে কিংবা আপনার মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে, সেগুলোর ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এখন আমাকে আপনারা একটা ছোট্ট জিনিস একটু কমেন্ট করে জানান, সেটা হচ্ছে কখনো কি আপনার মোবাইল কিংবা জিমেইল অ্যাকাউন্ট কিংবা ফেসবুক অ্যাকাউন্ট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো হ্যাক হয়েছিল কিনা? আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে সেটা আবার আপনি উদ্ধার করতে পেরেছিলেন কিনা সেটাও জানাতে পারেন বিস্তারিতভাবে। আশা করি ছোট্ট এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।